এই এআই এর যুগে এখন সবার একটাই কোশ্চেন থাকে যে ভাই এআই এর কারণে আমাদের চাকরি চলে যাবে বা আমাদের চাকরি চলে যেতে পারে, সেটা হোক ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, সেটা হোক জবের ক্ষেত্রে, সেটা হোক যে কোনো সেক্টরে। আরেকটা কথা বলে রাখি যে এআই দিয়ে বেশিরভাগ সময় ওই সব কাজই রিপ্লেস হবে বা ওই সব চাকরি চলে যাবে যেসব কাজ করতে বেশি একটা কঠিন না বা বেশি একটা সময় লাগে না, খুবই ইজি যে কাজগুলো সেগুলোই কিন্তু সবার আগে রিপ্লেস হয়ে যাবে। সো এই কথাটা মাথায় রেখে আর এই ভিডিওতে মূলত আমি বলবো যে এআই আসার কারণে কোন চাকরিগুলো বা কোন স্কিলগুলো আস্তে আস্তে ভ্যালুলেস হয়ে যাচ্ছে, এবং আপনি যদি এই স্কিলের আপডেট ভার্সনটা না শোনেন বা আপডেট না করেন আপনার এই স্কিলগুলোকে, তাহলে কিন্তু ফিউচারে আপনার জন্য তেমন একটা ভালো রেজাল্ট আসবে না। এবং অনেকেই আমাকে কোশ্চেন করছেন, ভাই গ্রাফিক ডিজাইন স্কিল আছে কিনা, বা ভিডিও এডিটিং স্কিল আছে কিনা, বা এই যে ডাটা এন্ট্রির কাজ আমি পাবো কিনা ফ্রিল্যান্সিং করে, এই সব কিছুর অ্যান্সার আপনি এই ভিডিওতে পাবেন। সো আমি এক্স্যাক্টলি বলবো কোনগুলোর চাহিদা সবার আগে কমতেছে, এবং লাস্টের যে স্কিলটার কথা বলতেছি এটা কিন্তু অনেকে কখনো কল্পনাও করে নাই যে এই টাইপের স্কিল কখনো রিপ্লেস হইতে পারে। আপনিও কমেন্ট বক্সে জানাবেন যে এই 5টি স্কিলের ভিতরে কোনো স্কিল নিয়ে এখন আপনি কাজ করতেছেন কিনা, বা কোনো স্কিল নিয়ে অলরেডি আপনি বসে আছেন কিনা, কাজ পাচ্ছেন না। যদি এমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন প্রথম স্কিলটার কথা বলবো যে স্কিলটা অলমোস্ট রিপ্লেস হয়ে গেছে, এবং এটার যে অ্যাডভান্স লেভেলে যদি আপনি কাজ না শিখেন তাহলে তেমন একটা ফিউচারের জন্য আপনার লাভ হবে না। আর সেই স্কিলটা হলো বেসিক ডাটা এন্ট্রি অ্যান্ড কপি পেস্ট ওয়ার্ক। এখন এই টাইপের শুধুমাত্র যে ফ্রিল্যান্সিং সেক্টরে জব কমছে এমন কিন্তু না, এটা কিন্তু জব সেক্টরে যারা আগে চাকরি করতো, ফিজিক্যাল অফিসে চাকরি করতো, তাদের কিন্তু জব চলে গেছে, কারণ এইটার চাহিদা দিন দিন কমতেছে। এআই দিয়ে যেটা খুব ইজিলি করা যাচ্ছে, কোডেক্স আছে, ক্লড আছে। সো এইগুলোকে যদি আমি বলি এবং একটা প্রজেক্ট দিয়ে বলি যে এই প্রজেক্টের এই ডাটা এন্ট্রি কাজটা তুমি প্রপারলি করে দাও ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী, ও বাই ডিফল্ট অ্যাকুরেসি রেখে প্রায় অলমোস্ট 99% অ্যাকুরেসি রেখে আর ওই প্রজেক্টটা কমপ্লিট করে ফেলতে পারবে। অলমোস্ট আমি বলতে পারি 100% অ্যাকুরেট আপনি রেজাল্ট পাবেন। সো এই টাইপের কাজ এখন কোডেক্স দিয়ে, ক্লড কোড দিয়ে, যেগুলোতে এক্স্যাক্টলি এআই নিজে কাজ করতে পারে সেটা দিয়ে অলরেডি রিপ্লেস হয়ে যাচ্ছে। সেকেন্ড যে স্কিলটা যেটা সবার আগে রিপ্লেস হইতে পারে সেটা হলো বেসিক কন্টেন্ট রাইটিং। এখন কন্টেন্ট রাইটিং এই জিনিসটা এখন অলমোস্ট যেসব ক্লায়েন্টকে আমি চিনি সবাই নিজে নিজে করতেছে। যারা আগে ব্লগ ওয়েবসাইটে কাজ করতো বা ব্লগ লিখতো তারা কিন্তু নিজে নিজে এআই দিয়ে তারা ভেরিয়াস এআই ইউজ করে, সামটাইম চ্যাটজিপিটি ইউজ করে, সামটাইম জেমিনি ইউজ করে, সামটাইম ক্লড ইউজ করে। সো এগুলো ইউজ করে তাদের যেটা ভালো লাগে এবং তারা তাদের মতো চেঞ্জ করে দেন কন্টেন্ট রাইটিং বিষয়টা তারা কিন্তু কমপ্লিট করতেছে। সো আপনি যদি এখন একটা স্কিল শিখতে চান এবং চিন্তা করেন যে আমি লং টার্মের জন্য আমি যেন কাজ করতে পারি বা সার্ভাইভ করতে পারি, তাহলে বেসিক কন্টেন্ট রাইটিংটা এটা না শিখে আপনার জন্য বেটার। এটার যে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে সেগুলো আপনি শিখতে পারেন। আর তারপরে যে স্কিলটা আছে যেটা রিপ্লেস হয়ে যাবে এবং অলমোস্ট হয়ে গেছে সেটা হলো বেসিক গ্রাফিক ডিজাইন অ্যান্ড টেমপ্লেট এডিটিং। এখন এইটা অনেকেই আমাকে কোশ্চেন করছিল, ভাই গ্রাফিক ডিজাইনটা কি এআই দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে কিনা বা এই সেক্টরে আসবো কিনা। তাদেরকে বলবো যে আপনি যদি বেসিক গ্রাফিক ডিজাইনটা পারেন, যেমন আপনি যদি শুধু থাম্বনেল ডিজাইন করতে পারেন, তাহলে এখন এটার চাহিদা অলমোস্ট শেষের দিকে যাচ্ছে। এবং আমি খুবই শক হয়ে গেছি, কারণ এইটা টোটালি আমি যাকে হায়ার করছিলাম অ্যাজ এ থাম্বনেল ডিজাইনার তাকে দিয়ে আমি কিন্তু কাজ করি না, অলমোস্ট 3 মাসের মতো হয়ে গেছে তাকে দিয়ে আর কোনো কাজ করাচ্ছে না। আমি নিজে নিজে থাম্বনেল বানাচ্ছি, তো আবার এআই দিয়ে থাম্বনেল বানাচ্ছি, এআই দিয়ে কনসেপ্ট বানাচ্ছি, এআইকে আমি আমার ভিজুয়ালাইজেশনটা সেটা পরিপূর্ণভাবে দিয়ে দেন সেটা দিয়ে বানাচ্ছি। সো আপনি যদি থাম্বনেল ডিজাইন করেন বা আপনি যদি লোগো ডিজাইন করেন, বেসিক লোগো ডিজাইন আর এইসব রিলেটেড যদি কাজ করেন, তাহলে কিন্তু এইটার চাকরি বেশি দিন থাকবে না বা আপনি এই সেক্টরে বেশি দিন টিকতে পারবেন না, কারণ অলমোস্ট বেশিরভাগ মানুষ এই কাজগুলো এখন এআই দিয়ে করতেছে এবং তাদেরটা ভালো লাগতেছে। তারা চাইলে একদিনের ভিতরে 100 বার রিভিশন দিয়ে একটা লোগো বানাতে পারে বা ডিজাইন করতে পারে। সো এইটার বলতে পারেন যে তারা তাদের ইচ্ছা মতো করতে পারতেছে। দ্যাটস ওয়াই এই টাইপের বেসিক গ্রাফিক ডিজাইন শিখে কোনো লাভ নেই। এবং যারা টেমপ্লেট এডিট করে তাদেরকেও বলবো যে এখন কোডেক্স দিয়ে, চ্যাট জিপিটির যে কোডেক্স আছে বা চ্যাট জিপিটির যে এজেন্ট আছে ওইটা দিয়ে সরাসরি ক্যানভাতে ডিজাইন করা যায়। কেন ইমাজিন, কারণ ক্যানভা দিয়ে অলরেডি কিন্তু ফটোশপের যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে রিপ্লেস হতে যাচ্ছে এবং ক্যানভাও কয়েকদিন পর রিপ্লেস হয়ে যাবে কাইন্ড অফ, কারণ ক্যানভাতে ডিজাইন করতে এখন আর মানুষ লাগে না, সরাসরি চ্যাট জিপিটির এজেন্টই সেটা করে দেয়। এবং যারা আগে ক্যানভা শিখছে তাদেরও কিন্তু চাকরি চলে যাবে, কারণ ক্যানভার জন্য আপনাকে তার প্রয়োজন নাই। আর তারপরে যে চাকরিটা চলে যেতে পারে সেটা হলো বেসিক কাস্টমার সাপোর্ট। এখন কাস্টমার সাপোর্টের কাজগুলো কি, যেমন যে কোনো একটা পেজ, যে কোনো একটা ওয়েবসাইট, সেখানে বিভিন্ন ধরনের কোয়েরি থাকে মানুষের এবং সেইটার রিপ্লাইয়ের জন্য মানুষ কিন্তু কাস্টমার সাপোর্টার বিভিন্ন ধরনের মানুষকে হায়ার করতো এবং তারা ম্যানুয়ালি রিপ্লাই দিত। এখন যে কাজটা হয়েছে এটা কি সম্পূর্ণভাবে রিপ্লেস হতে যাচ্ছে?
অলমোস্ট, কারণ হলো যে এখন এআই দিয়ে একটা বিজনেসের ফুল মডেল, আর এই ওয়েবসাইটে কয়টা প্রোডাক্ট আছে, কি প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের কি কি আছে, সব ডিটেলস এআই খুব ইজিলি গ্রাফ করতে পারে। এবং এটা যদি আমি সেট আপ করে দিই, যেমন আমারই একটা সার্ভিস আছে এআই অটোমেশন, আমি যদি ওয়েবসাইটে সেট আপ করে দিই ক্লায়েন্টের জন্য, তাহলে ওই এআই অটোমেশনটা করে কি ওই ওয়েবসাইটের যাবতীয় যত ডিটেলস আছে, যত পেজ আছে, যত প্রোডাক্ট আছে, এটা যদি 1000+ হয়ে থাকে, সেগুলো ডিটেলস তার কাছে থাকে। তার সাথে আপনি কাইন্ড অফ চ্যাটজিপিটির মতো কথা বলতে পারবেন। আপনি যদি বলেন যে এই প্রোডাক্টের এই অ্যাকচুয়াল কাজটা কি, ও সরাসরি বলে দিবে। সো এটার জন্য কিন্তু মানুষের দরকার হয় না, যেটা আগে প্রয়োজন পড়তো। এখন দেখা গেল যে একটা কোম্পানিতে যেখানে 10জন কাস্টমার সাপোর্টার লাগতো, সেখানে এখন একজন হায়ার করবে হাইয়েস্ট, যে ম্যানুয়ালি যদি তুমি মেনটেন করতে চাও বা সামটাইম দেখো, আর বাকি 9জনকে তার লাগবে না, কারণ বাকি 9জনের কাজ সে এআই দিয়ে করতে পারবে। সো অলমোস্ট কিন্তু কাজ কমে যাচ্ছে। সো এই টাইপের কাজ কিন্তু ফিউচারে থাকবে না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে স্কিলটা রিপ্লেস হয়ে যাচ্ছে বা যে কাজের চাহিদা আস্তে আস্তে কমতে আছে, সেটা হলো বেসিক কোডিং এবং টেমপ্লেট ওয়েবসাইট। যারা আগে বেসিক কোডিং পারতো, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্টের বেসিক পারতো, পিএইচপির হালকা ধারণা ছিল, সেসব স্কিল দিয়ে আপনার কোনো কাজ নেই এখন, সত্যি কথা বলতেছে। এবং অনেকে আছে এটাও কাজ করতো যে বিভিন্ন ধরনের টেমপ্লেট সে ইনস্টল করতো এবং সেট আপ করে কাজ করে নিত। এবং আমরাও করছি 2016, 17, 18 দিকে আমরা এই টেমপ্লেট ওয়েবসাইটে অনেক কাজ করতাম। ক্লায়েন্টের কাছ থেকে একটা টেমপ্লেট নিতাম এবং সেটা সেট আপ করে দিতাম, সব কাজ করে দিতাম, এই ধরনের কাজ আমরা করতাম। বাট সেখানেও আমরা কিন্তু ভালো টাকা ইনকাম করছি। বাট এখন কিন্তু ওইটা চাহিদা নেই, কারণ বেসিক টেমপ্লেট ওয়েবসাইট যদি আপনি বানাইতে চান, এআই কে দিয়ে বললে ইজিলিও বানিয়ে ফেলতে পারবে। আপনি যদি বেসিক কোডিংটা জানতে চান, বেসিক না অ্যাডভান্স লেভেলের কোডিংও এখন এআই দিয়ে করা যাচ্ছে খুবই স্মুথলি, রাইট? সো এগুলো চাহিদা থাকবে না। আপনি যদি অ্যাডভান্স লেভেলের কোডিং পারেন, আপনি যদি একটা ফুল প্রজেক্ট করার জন্য যা যা লাগে অ্যাডভান্স লেভেলের সব কিছু পারেন, তাহলে আপনার ডিমান্ড থাকবে। আদারওয়াইজ কিন্তু এই সেক্টরে যারা আছে তাদের স্কিলের তেমন কোনো ভ্যালুই থাকবে না, এবং অলরেডি এখন নাই। এবং ফিউচারের কথা তো ফিউচারের কথা নাইলে বাদই দিলাম। সো এই টাইপের স্কিলে কিন্তু আপনি যদি থেকে থাকেন, তাহলে বলবো অবশ্যই আপনার সুইচ করা উচিত, আপনার এই স্কিলগুলো থেকে আপগ্রেড করা উচিত নিজেকে। তাহলেই আপনার ভবিষ্যৎটা ভালো হবে এবং বেটার একটা পজিশন আপনি যেতে পারবেন।